কাল রাখি পূর্ণিমা, রাখি পরানোর সাথে সাথে খাওয়া দাওয়া হবে জোর। সাধারণত বাড়িতে এই সময় রান্না বান্না না করে বাইরে থেকে কিনে আনা হয় খাবার, কারণ খাবার বানানো অত্যন্ত পরিশ্রমের। কিন্তু খুব কম সময়ে দুটি অসাধারণ রান্না যদি বানিয়ে নেওয়া যায়, সেই রকমই দুটি অসাধারণ রান্না আজকে আমি শেয়ার করছি ইটস বাই মধুলিকায় আপনাদের জন্য। বাঙালির প্রিয় কষা মুরগির মাংস আর আমসত্ত্বের পোলাও। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। প্রথম রেসিপি কষা মুরগির মাংস। মাংসটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমেই একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। তার জন্য 1 কাপ দইতে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ শুকনো লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা ঢেলে দিতে হবে মুরগির মাংসের মধ্যে। এখানে 700 গ্রাম মুরগির মাংস আছে। আমি বুকের টুকরো ছাড়া সমস্ত কটা টুকরোই নিয়েছি, দেখতে পাচ্ছেন লিভারও আছে। দইটা ভালো করে মেখে নিতে হবে মুরগির মাংসে। ম্যারিনেট করে রেখে দিতে পারেন, সারা রাত আগের দিন রাত্রিবেলা মেখে রেখে দিতে পারেন, তাতে মুরগির মাংসটা খুব টেস্টি হবে আর রান্না হবে খুব তাড়াতাড়ি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর ফোড়নের জন্য লাগছে 3 ইঞ্চি দারচিনি, 3টে এলাচ আর 3টে থেকে 4টে তেজপাতা। আমি এখানে দারচিনি, যেটা আসল দারচিনি সেটা নিয়েছি, একদম পাতলা পাতলা। এটা স্বাদ গন্ধ দুটোই খুব ভালো হয়। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 1/4 কাপ সর্ষের তেল আছে, 1/2 কাপ অবধি সর্ষের তেল দিতে পারেন। কষা মাংস একটু তেল তেল হলেই ভালো লাগে। ফোড়নটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ফোড়নটা ভাজার খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হয়ে যায়। ক্রমাগত নেড়ে নুন দিয়ে ভেজে নিতে হবে। নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কষা মাংসে অনেক সময় আলু দেওয়া হয় না, কারণ আলু দিলে মাংসের টেস্টটা বদলে যায়। সেই জন্য আমার একটা টিপস হলো যে আলুটা সিদ্ধ আলু ব্যবহার করুন, তাতে কিন্তু মাংসের ঝোলের স্বাদটা পানসে হয়ে যাবে না আলু দিলে যেটা হয়ে থাকে। সিদ্ধ করা ছোট ছোট আলুর দমের আলু আমি নিয়ে নিয়েছি 5টা। আলুটাকে পেঁয়াজের সাথেই ভেজে নেব। দেখুন একটা পিঠ লাল লাল হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও লাল লাল করে ভেজে নিতে হবে। কষা মাংসের এই আলুটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে ঠিক এরকম লাল লাল করে। এবার আলুটাকে তুলে নিচ্ছি। পেঁয়াজটা আরো 3 থেকে 4 মিনিট কম আঁচে ভেজে নিতে হবে। এর মধ্যে 1.5 খানা মাঝারি সাইজের টমেটো, 10টা থেকে 12টা রসুনের কোয়া, 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খান, একটা পেস্ট করে নিতে হবে। পেঁয়াজটা এই সময় দেখুন একদম লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা আর বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ। শুকনো লঙ্কার গুঁড়োটা যে যার ইচ্ছা মতো দেবেন, আমি এখানে 1 চা চামচে দিচ্ছি। জিরে গুঁড়ো 1 চা চামচ আর ধনে গুঁড়ো 1.5 চা চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। দেখুন মশলাটা একদম কষে গেছে, তেল বেরিয়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোবে এই সময়। এবারে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংস। মাংসটা দিয়ে হাই ফ্লেমে কষাতে থাকতে হবে। 5 থেকে 6 মিনিট মাঝারি থেকে হাই ফ্লেমে নেড়ে নেড়ে ক্রমাগত নেড়ে কষিয়ে নিতে হবে মাংসটাকে। মাংসটা যত কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসবে। দিয়ে দিতে হবে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যদি ঝাল বেশি খান আর একটু বেশি দিতে পারেন। আরও 3 থেকে 4 মিনিট মাংসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসের রংটা একদম পাল্টে যায়। দিয়ে দিতে হবে আলুগুলো, সিদ্ধ করে ভেজে রাখা আলুটা। ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটাকে মাংসের সাথে। ঢেকে রান্না করতে হবে একদম কম আঁচে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কিন্তু মাংস সাধারণত পুরো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে দেখুন কতটা জল বেরিয়েছে। আমরা কিন্তু আলাদা করে জল দিইনি, মাংস থেকে এই জলটা বেরিয়েছে। এইবারে যেহেতু কষা মাংস, ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে মাংসটাকে রান্না করতে হবে যাতে জলটা কমে আসে আর মাংসটা কষা কষা হয়ে যায়। দেখুন ঝোল কতটা কমে গেছে। ঝোল কিন্তু এইটুকু রাখবেন, কষা মাংসে এইটুকু ঝোল কিন্তু রাখতে হবে, নালে কিন্তু মাংসটা খেতে পারবে না। মানে মাংস খাওয়ার সময় যে মশলাটা চাইবে সেটা কিন্তু দিতে পারবেন না। কষা মাংস একদম রেডি টু সার্ভ করুন গরম গরম আমসত্ত্বের পোলাওয়ের সাথে। একদম নতুন একটা রেসিপি। ঝাল ঝাল কষা মাংসের সাথে মিষ্টি মিষ্টি এই পোলাওটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এর জন্যে কড়াইতে আমি প্রথমে নিয়ে নিলাম সাদা তেল।
সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, কুচিয়ে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা কুচি একটা থেকে দুটো। নেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে আসে। চাল আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। পোলাও কিন্তু গোবিন্দভোগ চালে ভীষণ ভালো হয়, খুব সুন্দর একটা গন্ধ আসে। পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। জলটা কিন্তু ঝরিয়ে রাখতে হবে, চালটা ভালো করে ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে দিলেই সমস্ত জল ঝরে যাবে। দিয়ে দিতে হবে হলুদ 1/2 চা চামচ, আর ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে ভাজতে থাকতে হবে চালটাকে যতক্ষণ না চালটা ট্রান্সলুসেন্ট হয়ে আসে। চালটা যত ভাজবেন হলুদের জন্য চালের রংটা কিন্তু তত গাঢ় হয়ে আসবে, খুব সুন্দর একটা রং আসবে। এই সময় দিয়ে দিতে হবে 1 থেকে 2 ড্রপ মিঠা আতর। মিঠা আতরটা দিলে পোলাওয়ের গন্ধটা খুব ভালো আসে। চালটা দেখুন একদম ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। মিঠা আতর দিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে, তাতে মিঠা আতরের উগ্র গন্ধ আসবে না। নুন দিয়ে দিতে হবে স্বাদ মতো। আমি এখানে 1.5 চা চামচ নুন দিলাম। 2 কাপ গরম ফুটন্ত জল দিয়ে দিলাম এইবারে চালের মধ্যে। 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি। আমার বাড়িতে এমনি দুধ ছিল না, যদি বাড়িতে দুধ থাকে তাহলে 2 কাপ গরম দুধ দিয়ে দেবেন চালের মধ্যে। দুধের গুঁড়োটা দিয়ে প্রথমে নাড়তে হবে না, গরম জলের মধ্যে দুধের গুঁড়োটা পুরো মিশে গেলে নেড়ে আরেকবার মিশিয়ে নিতে হবে। দুধ দিয়ে এই পোলাওটা বানালে কিন্তু স্বাদ খুব ভালো আসে। ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢেকে রান্না করতে হবে একদম কম আঁচে 10 মিনিট। আমসত্ত্ব আমি এখানে একটা আমসত্ত্ব মানে এখানে 75 গ্রামস আমসত্ত্ব আমি 4 টুকরো করে কেটে পাতাগুলো খুলে নিয়েছি, মানে আমসত্ত্বটাকে খুলে নিয়েছি ঠিক এইভাবে। 10 মিনিট বাদে চাল 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি 1.5 চা চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে আমসত্ত্ব আর কাঁচা লঙ্কা। আমসত্ত্বটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আমসত্ত্বটা আগে দিলে কিন্তু চালটা সিদ্ধ হবে না, সুতরাং আমসত্ত্বটা পরেই দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে যে যেরকম ঝাল খান 6টা থেকে 7টা। ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে আরও 10 মিনিট। এই দমেই কিন্তু চালটা যতটা সিদ্ধ হওয়া বাকি সেটা সিদ্ধ হয়ে যাবে। আমসত্ত্ব আর কাঁচা লঙ্কার গন্ধটা পোলাওয়ের মধ্যে ছড়িয়ে পড়বে। 10 মিনিট বাদে পোলাও একদম রেডি টু সার্ভ। উপর দিয়ে ছড়িয়ে দিন বেরেস্তা। আমি এখানে একটা বড় পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিন আরও 10 থেকে 15 মিনিট। স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করুন ঝাল ঝাল কষা মাংসের সাথে বা ঝাল ঝাল আলুর দমের সাথে। রান্না দুটোই খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে কষা মাংস অবশ্যই বানিয়ে দেখবেন, আর আমসত্ত্বের পোলাওটাও ট্রাই করবেন। রান্না দুটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। খুব ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন, রাখি খুব ভালো কাটান। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।